আমি এখন থেকে বাচ্চাদেরকে অনেক দায়িত্বশীল বানাচ্ছি, কারণ তারা এখন থেকে যদি না শিখে তাহলে আর কবে শিখবে। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে সায়ানকে একটু ঝাড়ি দিয়েছিলাম। সে খুব কান্না করেছিল, তাকে আমি অনেক বেশি আদর করছিলাম। তারপরে হলো সে অনেক মন খারাপ করেছে, আমি বলছি তোমাকে বাজারে নিয়ে যাব, সে খুশির চোটে রাজি হয়ে গেছে। তো আমি চলে আসলাম রান্নাঘরে। আজকে অনেক কিছু রান্না করতে হবে। এখানে আছে গরুর কলিজা, আর আছে ফুলকপি, আর আছে হলো গরুর বট, তারপর হলো গুড়া মাছ, চিংড়ি মাছ, সবকিছুই রান্না করব। রান্নায় এরকম একটা জিনিস, রান্না হলো আর্ট। আপনি রান্নাকে যত এফোর্ট দিবেন তত রান্না মজা হবে, এটা আমার মনে হয়। আপনাদের কিরকম থিঙ্ক জানি না, তবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এখানে হলো সায়ান যারা দুইজনেই খেলা করতেছে, খেলা না, দুইজনেই দুইজনের সাথে দুষ্টামি করতেছে। তাদের খেলাটাও একটা দুষ্টামির মতোই, কারণ হলো একজন একজনের সাথে রাগ করে যে রাগ হয়ে বসে থাকে, আবার একজন একজনের ছাড়া থাকতেও পারে না, তাদের এরকম হলো বিষয়। এই যে যেমন যারা রাগ করে চলে গেছে সোফাতে, ওই সোফাতে সে যারাকে ডাকছে। তারপর যাই হোক, তাদের রাগটাক ভাঙিয়ে তাদেরকে আমি খাওয়াইতে বসালাম। আমি চেষ্টা করি বাচ্চাদেরকে আমার সাথে খাবার খাওয়াইতে, কারণ আমার সাথে যদি ওরা খাবার না খায় ওরা শিখবে না খাবার টেবিলে বসে খাওয়া বা ফ্যামিলির সাথে বসে খাবার খাওয়াটা। এটা ছোটবেলার থেকেই মানে বাবা মার অভ্যাস করতে হয় বাচ্চাদের। তো আমার বাবা মা তাই অভ্যাস করেছে, আর এখন আমিও বাচ্চাদেরকে করছি। তারপর খাবার দাবার খেয়ে আমি আর যারা রেডি হয়ে বের হয়ে গেলাম। সায়ান আগেই চলে গিয়েছে, কারণ তার সহ্য হয় না, সে বাহিরে যাওয়ার জন্য সব সময় রেডি থাকে। তারপর আমরা গাড়িতে এসে দেখি সে গাড়ির সামনে বসে আছে, আর যারা তো দেখে এত বেশি খুশি হয়ে গিয়েছে, সায়ানকে দেখে চিৎকার দিয়ে হাসতেছিল যারা। তাদের হাসি দেখে আমার মন ভালো হয়ে গেছে। তারপর আমরা স্টার্ট করলাম। এই যে দেখেন, সায়ানের হলো এটা বসার সিট, যেটা হলো ড্রাইভার, আর হলো সামনের সিটের মাঝখানে একটা ছোট্ট জায়গা থাকে যেখানে টিস্যু বক্স টক্স রাখে, ওই জায়গাটা সে সবসময় বসে। তারপর আমরা চলে আসলাম বনানী এখানে ফ্রুটস মার্কেটে। সো আসার পরে হলো বাচ্চাদেরকে নিয়ে আসলাম। আমি বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই শিখাচ্ছি সবকিছু, কারণ ওদেরকে যদি আমি এখন না শিখাই, সব জায়গায় যাওয়া, সব কিছুর সাথে নিজেকে অ্যাডজাস্টমেন্ট করা, সব কিছু শিখা, আমার মনে হয় না বড় হয়ে তারা শিখতে পারবে। আমার এটা মনে হয় এখনো, যেহেতু ওরা অনেক কিটিনিকে এই জন্য। তারপরেও আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে সব জায়গায় একসাথে নিয়ে মুভ করা। আর ফ্রুটস খাওয়া শরীরের জন্য, আমাদের জন্য খুবই ভালো। সো আমার বাসায় সবসময় ফ্রুটস লাগে, আর যেহেতু বাচ্চারা অনেক ছোট, ওদেরকেও ফ্রুটস খাওয়াইতে হয়। সো সেই জন্য আমি সব সময় চেষ্টা করি একদম ফ্রেশ ফ্রেশ ফল কিনতে। তো এখান থেকে একটা দোকান থেকে আমি কিছু ফল নিলাম, যেটা হলো মালটা নিলাম, আর হলো গ্রিন অ্যাপেল নিলাম। আমার বাসায় না গ্রিন অ্যাপেলটা সবাই খুব পছন্দ করে, একটু কচকচ শব্দ হয়, খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য গ্রিন অ্যাপেল নিলাম। তারপরে এই আমটা আমার পছন্দ হয়েছিল, এটা হলো থাই আম। সো এই আমটার অনেক প্রাইস ছিল, তারপর আমটাও নিয়ে নিলাম। তারপর পেয়ারা নিলাম। আমার বাসায় পেয়ারাটা বেশি খাওয়ায় বেসিক্যালি আমি সকালে উঠে দেখা যায় একটু পেয়ারা খেলে আমার ভালো লাগে। আমি দেখা যায় সকালবেলা উঠে কুটকুট করে আমি পেয়ারা খাচ্ছি, যারা খাচ্ছে এরকম করে। সায়ন তো কিছু মুখে দেয় না, সো আমি আর যারাই বেশি খাওয়া হয় পেয়ারা। আমরা মা মেয়ে খেতে খুব পছন্দ করি। তারপরে চলে গেলাম আরেকটা দোকানে, এখানেও কিছু ফল কিনবো। তো এখানে ইয়েটা কমলাটা খুব ভালো লাগছে আমার। সো এখান থেকে কমলা নিয়ে নিলাম। প্লাস হলো জায়ানের জন্য, জায়ানের যেহেতু চেরি পছন্দ, সো জায়ানের জন্য চেরি নিচ্ছি। চেরির এত দাম বাংলাদেশে, কিন্তু আমার ছেলের অনেক বেশি পছন্দ, তো সেই জন্য আমার নিতে হয়। তারপরে গ্রিন আঙ্গুরটাও আমাদের বাসার সবাই খায়, সবাই বলতো আমার হাজবেন্ড বেশিরভাগ খায়। সো ওর জন্য গ্রিন আঙ্গুরটা নিয়ে গেলাম। বাসায় যদি 5 জন মানুষ থাকে, 5 জনের জন্য 5 রকম ফ্রুটস নিতে হয়। তারপর বাসায় আনার পরে দেখেন বাচ্চারা নিজে নিজে গুছাচ্ছে। আমার এত ভালো লাগছে এই সিনটা দেখে, মানে তারা এখন থেকে অনেক মানে গুছানো একটা বেবি তারা, আমার খুব ভাল লাগে। সো এইভাবেই বাচ্চাদেরকে শিখাইতে হয়। মা হিসাবে আমি শেখানোর চেষ্টা করছি, অনেক ভুল ত্রুটি থাকে। তারপর সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।